৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত দাড়ি এবং টুপি এই দেশে রীতিমতো বৈষম্যের শিকার হয়েছে, প্রতিদিন প্রতি মুহূর্তে। আলেমদের কোনো অবদান জাতীয় মিডিয়াতে তুলে ধরা হয়নি। আপনি জীবনে বুরকা পরার সংস্কৃতির কারণে কোনো নারী প্রশংসিত হয়েছে এমন একটি মিডিয়াও বাংলাদেশে দেখাতে পারবেন না। টুপি পরে, পাঞ্জাবি পরে, মুখে দাড়ি রেখে এর দ্বারা মানুষ কল্যাণ সাধিত করছে, দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে এমন পজিটিভ নিউজ বাংলাদেশের কোনো মিডিয়াতে আপনি শুনতে পাবেন না। অথচ এই আলেমদের অবদান এই জাতির জন্য অনেক। আপনি দেখবেন বুদ্ধিজীবীদের কাতারে রাষ্ট্রে কাকে বসানো হতো? বুদ্ধিজীবীদের কাতারে তাদেরকে বসানো হতো যারা যে কোনো মূল্যে, ছলে বলে, কলে কৌশলে, প্রকাশ্যে কিংবা গোপনে, সরাসরি, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই ইসলামের বিরোধিতা করে কিনা। যদি ইসলামের সংস্কৃতির বিরোধী হয় তাহলে সে মুক্তমনা বুদ্ধিজীবী, তাকে ৭১-এ 12 ভাতারি চ্যানেলে দাওয়াত দেওয়া হবে। কথা বলেন? তাকে দাওয়াত দেওয়া হবে চ্যানেল 24-এ, দাওয়াত দেওয়া হবে ডিবিসি চ্যানেলে। এরপরে সেখানে সুকৌশলে বসিয়ে বসে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আরবি শিক্ষার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে যাবে একের পর এক, যেমন শাহরিয়ার কবির কাজটা করেছে। এই রকম বই হাতে নিয়ে, মাদ্রাসার বই হাতে নিয়ে ঢুকেছে, স্কুলের বই, কেজি স্কুলের বই নিয়ে ঢুকেছে। কোথায় ঢুকেছে? টকশোতে। টকশোতে বলে বসে 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 দেখাচ্ছে, দেখেন এটা হচ্ছে একটা কেজি স্কুলের বই, এখানে আলিফ বা তা সা আছে, জিম হা খাও আছে, আলিফে আল্লাহ লেখা আছে, বতে বাইতুল্লাহ লেখা আছে। সে বলছে যে এটা কত বড় একটা ষড়যন্ত্র। সে বলতেছে যে স্কুলটা গুলাকে তারা মাদ্রাসা বানিয়ে ফেলতেছে, এটাকে মানা যায় না, এটাকে মানা যায় না। তো কি করলে মানা যেত? আলিফে যদি আল্লাহ না লেখে, সেখানে যদি শরীয়তে অজগর লেখা যেত তাহলে তারা খুশি হতো। বাইতুল্লাহ না লেখে যদি বোতল লিখতো এরা খুশি হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ শিখবে, রসুল শিখবে, বাইতুল্লাহ শিখবে, মসজিদ শিখবে, মাদ্রাসা শিখবে, এটা তারা সহ্য করে নাই বিগত 16টা বছর ধরে। গত বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার তাৎপর্য এবং গুরুত্ব বিষয়ে আলোচনা করার জন্য এক ভদ্রলোক, নাম তার সুকৃত নুমান না এই ধরনের একটা নাম আছে, কি আজীব এক নাম। এই ভদ্রলোককে এটিএন নিউজে দাওয়াত দেওয়া হলো। তিনি টেলিভিশনে বসে বললেন যে আমাদের দেশে ইদানিং ইয়াং ছেলেরা ইনশা আল্লাহ বলে, মাশা আল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এটা হচ্ছে বাংলা ভাষার এক প্রকারের বিকৃতি। কেন? ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে বাংলা ভাষার বিকৃতি হয়, কিন্তু প্রতিনিয়ত এই দেশের মুসলমানেরা, এই দেশের ছেলে মেয়েরা প্রতিনিয়ত বলছে ওয়েলকাম, প্রতিনিয়ত থ্যাংক ইউ বলছে, ওয়েলকাম বলছে, গুড মর্নিং বলছে, গুড নাইট বলছে, গুড ইভিনিং বলছে, গুড আফটারনুন বলছে। বিকৃত হয় নাই। এক্সকিউজ মি বলছে, বিকৃত হয়নি। এর মানে আপনি পশ্চিমাদের গোলামি করেন, দাসত্ব করেন, পদলেহন করেন, ভারতের রাম এবং বামদের পা চাটেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামের কথা বললে আপনি মৌলবাদ হয়ে যাবেন। এভাবেই তো তারা রাষ্ট্র চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ইনশা আল্লাহ মাশা আল্লাহ আমার সন্তানরা তো বলবেই। কেন বলবেন? ইনশাআল্লাহ বলা তো ওয়াজিব। সব সময় একটি মূলনীতি মনে রাখবেন, সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে চাপা দিয়ে রাখা যায় না।
সত্য একদিন জাতির সামনে স্পষ্ট হয়েই যায়। যেমন এই দেশের আলেম ওলামা পীর বুজুর্গ ওলামা মাশায়েখদেরকে তালিবুল ইলমদেরকে তালেবান, জঙ্গি, রাজাকার, আল বদর, আল শামস, উগ্র, কট্টরপন্থী এই সমস্ত আখ্যা দিয়ে দিয়ে আলেম ওলামা দাড়ি এবং টুপিওয়ালাদেরকে কোন ঠাসা করার চেষ্টা করা হয়েছে। মিডিয়াগুলোর মধ্যে জঙ্গিবাদ দাড়ি টুপি দেখলেই জঙ্গি করা হয় নাই? কত জোরে বলতে হবে, করা হয়নি? হয়েছে। আপনারা এখানে তো অনেক জাতের লোক আছেন, বিভিন্ন রাজনৈতিক দল করেন কিংবা সমর্থন করেন কিংবা মনে মনে সাপোর্ট করেন, আছেন। ইনসাফের সাথে অ্যাজ এ মুসলিম হিসেবে একটা সত্য কথা বলবেন, এই দেশের কোন আলেম সন্ত্রাস হয়েছে, গুন্ডা মাস্টার হয়েছে, কোন মাদ্রাসার মধ্যে কুপাকুপি হয়েছে, হকি স্টিক নিয়ে, রামদা নিয়ে, চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি হয়েছে? হয়নি। যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে বিশ্ববিদ্যালয়ে, তারা হলো তাদের কাছে সোনার ছেলে। যারা আবরার ফাহাদের মতো মেধাবী সন্তানদেরকে রাতভর মদ্যপান করে ঠান্ডা মাথায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, এরা ছিল সোনার ছেলে। আর আলেমদেরকে বানিয়েছিল জঙ্গি, আলেমদেরকে বানিয়ে দিয়েছিল রাষ্ট্রদ্রোহী। আপনারা বলেন, বিগত 16 বছরে এই দেশ থেকে 93 বিলিয়ন মার্কিন ডলার রাষ্ট্র থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এই পাচারকারীদের মধ্যে একজন আলেমের নাম খুঁজে পাবেন? একটু জোর আওয়াজে বলেন না ভাই। নাকি আপনাদের অন্তরে এখনো ভয় আছে? কারো অন্তরে ভয় আছে? আপনি আপনার মূলনীতি একটা বলে দিয়ে আপনি মনে রাখবেন, পৃথিবীতে আপনি হয়তো ফুটবল হবেন, না হয় ফুটবলের প্লেয়ার হবেন। আপনি হয়তো লাথি খাবেন, না হয় লাথি দিবেন। যদি আপনি নীরব হন, দুর্বল হন, প্রতিনিয়ত লাথি খাবেন। আর যদি আপনি সবল হন, প্রতিনিয়ত লাথি আপনি দেবেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের মাজলুম মুসলমানেরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এদেশের মুসলমানেরা কথা বলতে পারে নাই, গুম হয়েছে, খুন হয়ে গিয়েছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, গায়েবী মামলার আসামি হয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, দোকান থেকে উঠিয়ে নিয়ে গেছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? এগুলোর নাম রাজনীতি, এটার নাম রাজনীতি। এ কোন রাজনীতি রে ভাই? এসব করে গোটা বাংলাদেশটাকে একটা নরকে, একটা জাহান্নামের দ্বার প্রান্তে ওরা পৌঁছে দিয়েছিল। এবার মূল কথায় ফিরে আসেন। মুসলমানের সন্তানেরা কেন আলহামদুলিল্লাহ বলে, কেন ইনশাআল্লাহ বলবে, তার কারণটা একটু ভালো করে শুনে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে আগমন করেছেন, সত্য পথের পথিক ছিলেন। আল্লাহর নবীর এই দিনের মিশন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে, গালাবা হবে, বিজয় হয়ে যাবে। এই মিশনকে কেউ বাধাগ্রস্ত করে রাখতে পারবে না। বিগত জীবনে যারা বাধা দিয়েছে, ইতিহাসের পাতায় তারা ধিক্কৃত, নিন্দিত হয়েছে, মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত হয়েছে, মালউন হয়েছে, অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু দিন যেমন ছিল আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত রুখে দেওয়ার শক্তি পৃথিবীতে কারো নাই। কোরআন মাজিদের ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে, আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকার দিয়ে ওরা চায়, মুখের ফুৎকার দিয়ে আমার দিনের নূরকে, আলোকে নির্বাপিত করে ফেলতে, কিন্তু ওরা পারবে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ওদের মিশনে ওরা ব্যর্থ হবে। কাফির বেঈমানদের অন্তরে যত আঘাত লাগুক না কেন, আমি আমার দিনের নূরকে পরিপূর্ণতায় পৌঁছায়া দেবই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওরা দেখলো যে কোরআনের আকর্ষণ থেকে মানুষকে ফেরানো যায় না,
নিজেরা মনে মনে সিদ্ধান্ত নিল, বাণী যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এদের বেশি দিন বাধা দিয়ে রাখা যাবে না। কিন্তু আল্লাহর নবী সত্য বলেন নাকি মিথ্যা বলেন এ কথা যাচাই বাছাই করার জন্য মক্কা থেকে 2 জন কাফেরকে তারা নির্বাচন করল। 2 জন কাফের, একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, আর একজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস। এই 2 জন বিশিষ্ট কাফের, বিশিষ্ট ব্যবসায়ী মক্কার। এই 2 জন লোককে তারা মক্কার লোকেরা পাঠিয়ে দিল মদিনাতুল মুনাওয়ারায়। ওখানে আহলে কিতাবের বড় বড় আলেম আছে, ইহুদি পণ্ডিত আছে, খ্রিস্টানদের বড় বড় আলেম আছে মদিনায়। সেখানে তারা যাবে, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাবে যে আল্লাহর নবী যে কথা বলেন কথাগুলো সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য পাঠিয়ে দিয়েছে। কারণ আহলে কিতাবরা নবীর সম্পর্কে এত জানতেন আর এত বুঝতেন, ইতিহাস তো আপনারা শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন তাকে নিয়ে ব্যবসায়িক সফরে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আবু তালেব যখন বিশ্রামে বসল, সেখানকার কিছু খ্রিস্টান পাদ্রীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখল। তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বড় হন নাই। নবীর চেহারা দেখা মাত্র আবু তালেবকে জিজ্ঞেস করলো, এটা কে? বলে ইনি আমার ভাতিজা। নাম কি? কোন নাম তার? মুহাম্মদ। পিতার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলছে আমেনা। খ্রিস্টান পাদ্রীরা বলল, আপনার ভাতিজাকে নিয়ে আপনার সিরিয়ায় যাবেন না, আপনি দ্রুত এই সন্তানকে নিয়ে, আপনার এই ভাতিজাকে নিয়ে আপনি মক্কায় ফিরে যান। জিজ্ঞেস করলেন কারণটা কি? কারণ কি, কেন মক্কায় নিয়ে যাব? তখন সেখানকার খ্রিস্টানরা বলল, আপনি হয়তো তাকে চিনতে পারেন নাই, এই বালকটা হচ্ছে সেই বালক যেই ব্যক্তি আখিরি জামানার পয়গাম্বর হবে। আমরা চেহারা দেখে চিনে ফেলেছি, আপনি তাকে নিয়ে সিরিয়ায় যাবেন না। সিরিয়াতে বড় বড় খ্রিস্টান পাদ্রী আছে, খুব কট্টর। এরা নিজের মতের বাহিরে কারো আধিপত্য বরদাস্ত করে না। ওরা যদি টের পায়, আন্দাজ করতে পারে, দেখেই তো চিনে ফেলবে, কোনো সন্দেহ নাই। কারণ তাওরাত, জাবুর, ইনজিলে, সহিফাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত বেশি ভবিষ্যৎবাণী করা হয়েছে, আর ভবিষ্যৎবাণী এতটা সরাহাতান স্পষ্ট করা হয়েছে, আহলে কিতাবের লোকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে ঠিক সেভাবে নিজের সন্তানকে তারা যেভাবে চিনতে পারে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। কোরআন মাজিদের সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা আমার নবীকে ইয়ারিফুনাহু ঠিক সেভাবেই চিনতে পারবে, কামা ইয়ারিফুনা আবনাহুম, মানুষ যেমন তাদের সন্তানদেরকে চিনে। আপনারা বলেন, কোনো পিতা মাতার জন্য নিজের সন্তান চেনা কি কঠিন কাজ নাকি? জোরে বলেন। নিজের সন্তানকে চেনা যতটা সহজ, আল্লাহ নবীকে তারা নিজের সন্তানের মতো সহজে শনাক্ত করতে পারবেন। ব্যাখ্যা করার দরকার নাই, বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই। নবীজির চেহারা দেখা মাত্র আহলে কিতাবের আলেমরা বুঝতে পারবেন ইনি শেষ নবী। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। যদিও এই আহলে কিতাবের কিছু লোকেরা জেনে শুনে সত্যকে গোপন করছে। এর মানে আহলে কিতাবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা খুব ভালো অবগত। মক্কাতুল মুকাররমার লোকেরা 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দিল। একজনের নাম নজর ইবনে হারেস, আরেকজনের নাম উকবা ইবনে আবি মুঈত। এই 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে মদিনার আহলে কিতাবের বড় বড় আলেমদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করার জন্য, যে আসলে তিনি সত্য নবী নাকি মিথ্যাবাদী, তিনি যা বলেন সত্য বলেন নাকি মিথ্যা কথা বলেন, বোঝার জন্য তাদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে তারা যখন আহলে কিতাবের বড় বড় পণ্ডিতের সামনে পৌঁছালেন, আল্লাহ নবীর নাম ঠিকানা থেকে শুরু করে তার চরিত্র মাধুরীমা থেকে শুরু করে তার দ্বীনের দাওয়াতের মিশন সম্পর্কে বিস্তারিত তাদেরকে শোনালেন। শোনার পরে তারা মক্কাতুল মুকাররমা থেকে প্রেরিত দুই ব্যক্তিকে তারা 3টা প্রশ্ন শিখিয়ে দিল। তোমরা যাও, তোমরা মক্কায় গিয়ে যেই ব্যক্তি নিজেকে নবী দাবি করছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি প্রশ্ন করবে। কয়টি? জোরে বলেন। অপারেটর ভাই, ভিতরে বক্সে একটু আওয়াজ বাড়াই দিন। ভিতরে মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, ভিতরে প্যান্ডেলের ভিতরে আওয়াজগুলো ভেসে বাহিরে চলে যাচ্ছে, একটু ভিতরে বাড়াই দিন। জি, কয়টি প্রশ্ন? এই প্রশ্নগুলো কারা শিখাই দিল? ইহুদি পণ্ডিতরা শিখিয়ে দিয়েছে। মক্কা থেকে প্রেরিত 2জন ব্যক্তিকে শিখিয়েছে। একজনের নাম উকবা ইবনে আবি মুঈত, আর আরেকজনের নাম হচ্ছে নজর ইবনে হারেস। বিশিষ্ট ব্যক্তি তারা, মক্কার একেবারে কুখ্যাত ব্যক্তি, নাম করা। মদিনা থেকে তারা মক্কায় ফিরে এসেছে। এসে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান, বড় বড় লিডার সবগুলা নিয়ে একসাথে বসেছে। জিজ্ঞেস করলো মদিনায় গিয়ে কি সুরাহা করলে, কি জানলে তার ব্যাপারে। তারা বললেন আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার জন্য। তিনি যদি সঠিকভাবে 3টা প্রশ্নের জবাব দিতে পারেন প্রমাণিত হয়ে যাবেন তিনি সত্য নবী। যদি সঠিক জবাব দিতে না পারেন প্রমাণ হবে তিনি মিথ্যাবাদী। কারণ এই 3টা বিষয় সম্পর্কে আসমানের ইলম ছাড়া কোনো ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবে না। তাকে জিজ্ঞেস করবেন 1 নাম্বার প্রশ্ন, ওই সমস্ত যুবকদের কাহিনী শোনান যে সমস্ত যুবকেরা তাদের ঈমান রক্ষা করার জন্য নিজের এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, তাদের কিসা শোনান, কাহিনী শোনান। 1 নাম্বার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তির ঘটনা আপনি আমাদের সামনে বর্ণনা করুন যে ব্যক্তি পৃথিবীর পূর্ব প্রান্ত সফর করেছেন, মিনাল মাশরিক ইলাল মাগরিব, যুলকরনাইন বাদশার কাহিনী শোনান। 2 নাম্বার। 3য় নম্বর প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করেন। রূহ কি জিনিস? এই 3টি প্রশ্নের জবাব যদি তিনি সঠিকভাবে দিতে পারেন প্রমাণিত হয়ে যাবে তিনি সত্য নবী। তার বিরোধিতা করে পৃথিবীতে তাকে দমিয়ে রাখার শক্তি কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মক্কাতুল মুকাররমার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বলে, মুহাম্মদ 3টি প্রশ্ন করব, তোমাকে জবাব দিতে পারলে মেনে নেব তুমি সত্য নবী। 1 নাম্বার বলো, ওই ব্যক্তির কাহিনী শোনাও যে ব্যক্তি অদ্যপান্ত গোটা পৃথিবী ঘুরেছে। বাদশা যুলকারনাইনের কাহিনী শোনাও। কাহিনী শোনাও ওই সমস্ত তরুণদের কি যে সমস্ত তরুণেরা ঈমান রক্ষা করার জন্য এলাকায় তারা ছেড়ে গিয়েছিল, এলাকা ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, ওই ব্যক্তিদের কাহিনী শোনাও। আর 3 নাম্বার, রূহ কি জিনিস, রূহের ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের এই 3টি প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব। কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, ইনশাআল্লাহ বললেন না। আমি আপনাদেরকে সবক শোনাতে চাচ্ছি, মুসলমানরা ইনশাআল্লাহ কেন বলবে এর জবাব শোনেন। ইনশাআল্লাহ নবীজি বললেন না। পরের দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর আসেন না। পরের দিন চলে যায়, ওটাও আসেন না। তারপরের দিন চলে যায়, আসে না। তারপরের দিন চলে যায়, আসে না। এদিকে মক্কা থেকে যে সমস্ত কুফফারেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, নানা ধরনের বাজে কথা বলে গোটা এলাকা সরগরম করে ফেলেছে, মুহাম্মদ মিথ্যাবাদী, ওয়াদা ঠিক নাই, এ কথা বলে বেড়াচ্ছে। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এ কথা বলে ফেলেছে এই ঘটনাকে কেন্দ্র করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জিন ভর করেছিল ওই জিন পালায়ে গেছে, ওই জিন আর আসে না মুহাম্মদের কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হলো। একটানা 14 দিন পার হয়ে গেল, 15 দিন পার হয়ে গেল। 15 দিন পরে
কাফেরদের করা 3টি প্রশ্নের জবাব, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 15 দিন জিবরাইল কেন আসলেন না সেই প্রশ্নের জবাব নিয়ে সূরাতুল কাহাফ এই পৃথিবীতে আল্লাহ নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 70,000 রহমতের ফেরেশতাদের বহর নাজিল হলো পৃথিবীতে। নাজিলকৃত সূরার মধ্যে প্রথম জবাবটা শোনায় দেওয়া হলো, কেন এই কয়দিন জিবরাইল আসেন নাই, বরং এটা আল্লাহর পক্ষ থেকে সেই সিদ্ধান্ত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সতর্ক করা হয়েছে। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেননি। বিষয়টি সুরাহা করা হলো এই সূরার মধ্যে। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা। আরবিজি লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি কখনো কোনো ব্যাপারে বলবেন না যে আমি আগামীকাল এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতি রেখে। কারণ ইন ফিউচার, ভবিষ্যৎ, এটা আপনি জানেন না ভবিষ্যতের মালিককে। আরো জোরে বলুন, ভবিষ্যৎ একমাত্র আল্লাহ পাক জানেন। সুতরাং আপনি বলবেন ইনশাআল্লাহ, মানে যদি আল্লাহ চান। আল্লাহ যদি না চান তাহলে আমরা কেউ আগামীকাল কি হবে কিছুই করতে পারবো না, বলতেও পারবো না। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত, যদি আপনি বলতে ভুলে যান কখনো, যখনই মনে পড়বে তখন আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। ফুকাহায়ে কেরাম এই আয়াতের সিদ্ধান্ত অনুযায়ী বলেছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ইন ফিউচার, ভবিষ্যতের কথা কাজ বলতে গেলে অবশ্যই সে ইনশাআল্লাহ বলবে। এটা বলা মুসলমানের জন্য ওয়াজিব। মুসলমানের সন্তানেরা আল্লাহ পাকের কোরআনের আয়াতের আমল করতে গিয়ে বলে ইনশাআল্লাহ, আর এই দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা বলে ইনশাআল্লাহ বলে নাকি এই দেশের বাংলা ভাষার বিকৃতি সাধন করা হচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তারা যে কথায় কথায় ইংরেজি বলে বাংলা ভাষার 12টা বাজিয়ে দিয়েছে, এখানে বাংলা ভাষার বিকৃতি হয়নি। বিকৃতি হয়েছে ইনশাআল্লাহ কেন বলেছে, আলহামদুলিল্লাহ কেন বলেছে। এই জন্য আমি অনেক সময় দুঃখ করে বলি, মুসলিম দেশের বুদ্ধিজীবী হওয়া দরকার যাদের কোরআনের জ্ঞান আছে। ঠিক কিনা বলেন? না, সে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। দাঁড়িয়ে পেশাব করে, বুদ্ধি ঠেলায় মাথার চুল সব পড়ে গেছে। ঠিক কিনা ভাই? যদি আলেমদেরকে বুদ্ধিজীবী বানানো যেত তাহলে কি ফায়দা হতো। ছোট্ট করে একটা এক্সাম্পল দেই। অনেক রাত হওয়াতে আপনাদের কষ্ট হচ্ছে না? আলেমদের বুদ্ধিজীবী বানালে কি হতো শোনেন, এই দেশ মাদক মুক্ত হয়ে যেত, আমাদের সন্তানেরা সন্ত্রাস মুক্ত হয়ে যেত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে টর্চার সেল খুঁজে পাওয়া যেত না, বরং তাহাজ্জুদ পড়ার জায়নামাজ খুঁজে পাওয়া যেত। আপনি বলবেন এত বড় সাহস আপনার, এত বড় ডক্টরেট করা, এত বড় পিএইচডি হোল্ডার, তারাই পারে না এটাকে কন্ট্রোল করতে, আপনি কিভাবে পারলেন? আমি আপনাদেরকে বলি আলেমরা কিভাবে পারে তার বাস্তব নমুনা আপনি নিজে গিয়ে আগে দেখে আসুন। চলে যান হাটহাজারী মাদ্রাসায়, চলে যান জামিয়া রহমানিয়া মাদ্রাসায়, চলে যান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসায়, গৌহরডাঙ্গা মাদ্রাসায় চলে যান, লালমাটিয়া মাদ্রাসায় চলে যান, গৌহরপুর মাদ্রাসায় চলে যান। বড় বড় দাওরায়ে হাদিস, তাফসীর, উলুমুল হাদিস পড়ানো হয়। এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানে যাবেন যেখানে 100-200 ছাত্র নয়, হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, হাজার হাজার ছাত্র পড়াশোনা করে। আপনি রাত যখন 3টা বাজবে তখন আপনি মাদ্রাসায় ঢুকবেন, যে ছাত্ররা কি করে,
ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি আমাকে কাফারা দিতে হবে না। আপনি এই সমস্ত বড় মাদ্রাসায় যখন যাবেন, রাত 2টা, 3টা, 2:30টা, 1:30টা, যত রাতেই আপনি যান না কেন, দেখবেন মসজিদের ওই বারান্দার কর্নারে, না হয় এই বারান্দার কর্নারে, মসজিদের এই মাথায় না হয় ওই মাথায় বেশ কিছু ছাত্ররা, কেউ তাহাজ্জুদে পড়ে আছে, কেউ সিজদায় পড়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ কোরআন পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্যগুলো আপনারা দেখবেন। আমার প্রশ্ন হলো, যেখানে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত দেশ বানাবার জন্য এত বুদ্ধিজীবীদের বুদ্ধি ঠেলায় কোনো কাজ হচ্ছে না, সেখানে একই সময়ে বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকলে টান দিলে 1 ফোঁটা কাদা দেহের মধ্যে পাওয়া যায় না, অনুরূপভাবে এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রগুলা কি করে মাদক মুক্ত জীবন গড়ল, কি করে সন্ত্রাস মুক্ত জীবন গড়েছে, এই ফর্মুলা তারা পেল কোথায়? এই জন্য এই সমস্ত বড় বড় মাদ্রাসার আলেমদেরকে বুদ্ধিজীবী সম্মাননা দিয়ে তাদেরকে টেলিভিশন টক শোতে বসিয়ে তাদের কাছ থেকে জাতির ফর্মুলা নেওয়া উচিত। ঠিক কিনা বলেন? অনেক সময় আপনারা দেখেছেন দেশ বিদেশে চিরুনি অভিযান চলেছে মাদক সেবী, মাদক ব্যবসায়ীদেরকে ধরার জন্য। জীবনে শুনেছেন যে একটা মসজিদের ইমাম সাহেব মাদক বিক্রি করতে গিয়া কিংবা খেতে গিয়ে ধরা পড়েছে? কোনো মাদ্রাসার ছাত্র ধরা পড়েছে? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, সন্তানদের দ্বারা পিতামাতা টর্চারের শিকার হয় না, নির্যাতনের শিকার হয়নি? কিন্তু মাদ্রাসা পড়ুয়া কোনো সন্তানের কাছ থেকে বাপ মা নির্যাতিত হয়েছে, এরকম ঘটনা কি আপনারা কখনো শুনেছেন? হ্যাঁ, ধানের মধ্যে যেমন চিঠা থাকতে পারে, বিচ্ছিন্ন 2-1টা ঘটনা থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সামগ্রিকভাবে এই ধরনের কোনো আচরণ মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা করে কখনো পেয়েছেন? কোরআন আমার সামনে। আপনি একটু এই দেশের মধ্যে যত অশ্লীল জায়গা আছে, নাইট ক্লাবে যাবেন, যেতে বলি না, বোঝার জন্য বলি, নাইট ক্লাবের দিকে নজর দেন, বুট ক্লাবের দিকে নজর দেন, বারের আড্ডায় নজর দেন, তাসের আড্ডায় নজর দেন, সিসার আড্ডায় নজর দিন, কোনো একটা জায়গার মধ্যে আপনি মাদ্রাসা পড়ুয়া ছাত্র পাবেন না। সুবহানাল্লাহ বলেন। এর মানে হচ্ছে মাদক মুক্ত সমাজ তারা একটা শ্রেণীর মধ্যে ইতোমধ্যে গড়তে সক্ষম হয়েছে। কেন? তিনি শুধুমাত্র মাদ্রাসা এরিয়ার মধ্যে পেরেছেন এই জন্য, যেহেতু মাদ্রাসা এরিয়ার কন্ট্রোল পাওয়ারটা তার হাতে আছে। কিন্তু সমাজে পারেন নাই কেন? কারণ আপনি তো সমাজে তাকে লিডার বানান নাই। আপনি লিডার বানিয়েছেন কাকে? আপনি লিডার বানিয়েছেন হাসানুল হক ইনুকে, রাশেদ খান মেননকে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা নিজেরাই তো এগুলা খায়, তো না করবে কেমনে? সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত ঢুকছে। বেড়া দিয়েছেন যেন ছাগলে ক্ষেত না খায়, তো বেড়াই তো ক্ষেত খাওয়া শুরু করেছে। এই জাতিকে রক্ষা করবে কে? নারায়ণগঞ্জের এক মাহফিল হলো, আমি প্রধান বক্তার বক্তৃতা করার আগে প্রধান অতিথির ভাষণ দিলেন জনৈক ভদ্রলোক, বিরাট ভাষণ, মাদকের বিরুদ্ধে এমন জ্বালাময়ী বক্তব্য দিলেন, আমার দিল তো খুশ হয়ে গেছে। আর মনে মনে ভাবলাম, যাহার এইরকম নেতা যদি সংসদে যেত তাহলে দেশের কপাল কতই না ভালো হতো। আমি তার জন্য দোয়া করলাম। বয়ান শেষ করে স্টেজ থেকে নামার সময় মাহফিল কর্তৃপক্ষের একজন আমাকে স্টেজের এক কোনায় টেনে নিয়ে বলেন, হুজুর, যার জন্য জান্নাতের দোয়া করলেন ওনাকে চেনেন? বললাম না। আমি কিভাবে চিনব? তিনি বললেন, ইনি হচ্ছে এই এলাকার মাদকের ডিলার। আমি বললাম, এটা কোনো কথা হলো? তিনি বললেন, হ্যাঁ, এই শিল্প তার রপ্ত করা আছে, যে কোন সিচুয়েশনে কোন বক্তব্য দিতে হয় এটা উনি খুব ভালো জানেন। ওই যে একজন আছে না, কথায় কথায় বলতেন খেলা হবে খেলা হবে, উনি কিন্তু বক্তব্যে খুব পটু ছিলেন। দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ঠিক কিনা জোরে বলেন? 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে হোলি উৎসবে মহিলাদেরকে নিয়ে নাচানাচি করতেন। তাহাজ্জুদের ঠেলা কত, কথা বলে না কেন? আর বলতেন, কোথায় তোর হেফাজত, কোথায় তোর জামাত, এরকম দাম্ভিকতা করতেন। আজকে আমরা ওই প্লেয়ারটাকে খুঁজতেছি এই দেশে।
কথা বলেন। আরে বাবা, প্রশাসনিক সাপোর্ট নিয়ে স্লোগান দেওয়া, সামনে পিছনে ব্যারিকেড দিয়ে পুলিশের সাপোর্ট নিয়ে স্লোগান দেওয়া, নেতৃত্ব দেওয়া আর বড় বড় কথা বলা, আবার প্রশাসনিক সাপোর্ট চলে গেলে চোরের মতো পালিয়ে যাওয়া, ভীতু কাপুরুষ মুনাফিক ছাড়া অন্য কারো দ্বারা এটা সম্ভব নয়। সুতরাং মাদক মুক্ত সমাজ যদি করতে চান, এদেশের আলেমদের নেতৃত্বে সমাজ আসতে হবে। মনে কষ্ট নিন, একটা কথা বলি, এই দেশের এখনো পর্যন্ত ইমাম সাহেবদেরকে এই সমাজের লোকেরা মনে করে হুজুরের দায়িত্ব হচ্ছে উনি 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আমার বাপ মা বললে জানাজার নামাজ পড়াবে, এছাড়া হুজুরের কোনো কাজ নাই। হাত থেকে ইমাম সাহেব যদি নিজে নেতৃত্ব না দিয়ে শুধুমাত্র খেলাফত প্রতিষ্ঠার কথা বিগত জীবনে বলেছে, মুসল্লি বলে ফেলেছে হুজুর ওয়াজ করেন, রাজনীতি কইরেন না। কথা বলেন, মানেটা কি? মানে উনি বুঝাতে চেয়েছে যে আপনি ধর্মকর্মের কথা বলেন, নামাজ কালামের কথা বলেন, রাজনীতির কথা আপনি কেন বলবেন? আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, রাজনৈতিক অঙ্গনেও যে ইসলাম আছে এটা কি মুসল্লি ভাইদের জানারও হক নাই না অধিকার নাই জানা? সাধারণ মুসল্লিদের যেমন ইসলাম দরকার, এমপি মন্ত্রীদের ইসলাম দরকার নাই? নিশ্চয় দরকার আছে। তাহলে আপনারা ক্ষিপ্ত হলেন কেন? এদেশের মানুষ ভুল করেছে কোথায় শোনেন? এদেশের মানুষ ভুল করেছে ইমাম নিয়োগের সময়। সমাজ যখন ইমাম নিয়োগ দেয়, সার্কুলার দেয়, কি কি শর্ত দেয় দেখেন। তাকে সৎ হতে হবে, নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, বউ বাচ্চা সহ পর্দায় থাকতে হবে। ইমাম সাহেবের বউ যদি নাইট ক্লাবে যায়, চাকরি থাকবে হুজুরের? কথা বলেন। কিন্তু এমপি সাহেবের বউ শুধু নাইট ক্লাবে না, বুট ক্লাবে গেলেও অসুবিধা নেই। অথচ ইমাম সাহেব একটা মহল্লার নেতৃত্ব দিচ্ছে, আর উনি গোটা একটা থানার নেতৃত্ব দিচ্ছে। এক ইমামের ক্ষেত্রে শর্ত সাপেক্ষের শেষ নাই। আরেকজন চোর না বাটপার না ডাকাত না খুনি আপনি দেখলেন না, তা আপনার কপালে জুতা থাকবে না তো কার কপালে থাকবে? আপনি মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে যেমন সৎ কিনা বাছাই করেছেন, আগামীতে রাষ্ট্রে যখন নেতা নির্বাচন করবেন দেখবেন নেতা নামাজি কিনা, আল্লাহর ভয় আছে কিনা, সে আল্লাহকে ভয় পায় কিনা। যদি তার মধ্যে এই গুণ থাকে তাহলে সে রাষ্ট্রের টাকা লুটে পুটে বিদেশে বেগম পাড়া বানাবে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আর যদি এটা করতে সক্ষম না হন, এক জালেম যাবে, এর থেকে ভয়ঙ্কর জালেমের কবলে পড়তে হবে। সুরের কবল থেকে এক লোক নৌকা সরাই নিয়ে আসছে যান বাঁচাবার জন্য, এক ঘাটে নিয়ে ঠেকাইছে। ওখানে এমন বিপদে পড়েছে, গিয়া দেখে আগে যেখানে ছিলাম ওখানে তো চোরের কবলে, এখন তো ডাকাতের কবলে আসছি। আগে তো শুধু মাল যাইতো, এখন তো জান সহ যাবে। ঠিক কিনা জুড়ে বলেন। যুবক ভাইরা আমার, শুধু এই মেসেজটাই দিতে চাই, এই দেশে আলেমদের অনেক অবদান আছে। স্বল্প মূল্য এ রাষ্ট্র থেকে গ্রহণ করে সবচাইতে বেশি খেদমতটা এই দেশের মানুষদের জন্য আলেমরা করে। মাদক নিরাময় কেন্দ্র দেশে আছে না নাই? মানসিক হসপিটাল এই দেশে আছে না নাই? যদি এই দেশের আলেমদের বয়ান না থাকতো, আল্লাহর কসম এত বেশি মাদক নিরাময় কেন্দ্র খুলতে হতো। এটার জন্য আলাদা একটা মন্ত্রণালয়, ভিন্ন মন্ত্রণালয় বানানোর প্রয়োজন হতো, যদি আলেমদের নসিহত এদেশে না থাকতো। তুলনামূলক যারা আলেমদের সান্নিধ্য গ্রহণ করে তারা মাদক সেবী থাকে না, তারা চরিত্রহীন হয় না। আমি নিজে দেখেছি, আমার ছোট্ট জীবনে অনেক বন্ধু বান্ধবদেরকে দেখেছি যে তারা বিপথে ছিল, আমাদের সাথে এসেছে, আমাদের সাথে মিশেছে, জীবন পরিবর্তন করেছে, আমূল পরিবর্তন হয়েছে। নিজে নামাজ পড়ছে, বউকে পর্দা করাচ্ছে, সন্তানদেরকে হাফেজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে, গোটা জীবনটাই চেঞ্জ হয়েছে আলেমদের সান্নিধ্য গ্রহণ করে। আমি যুবক ভাইদেরকে বলছি, গভীর রজনীতে আমার ছোট্ট একটা মেসেজ, এই পৃথিবীতে যার সাথে আপনি মহব্বত রাখবেন, পরকালে তার সাথে আপনার কিয়ামত নসিব হবে। পৃথিবীতে আমি নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করলে পরকালে নেককারদের সাথে আমার হাসর হবে। যদি এই পৃথিবীতে অসৎ দুশ্চরিত্র লম্পটদের সাথে আমার মহব্বত থাকে, পরকালে তাদের সাথে হাসর হবে। আমরা কি পরকালে নাপাক লোকদের সাথে হাসর চাই? আমরা হাসর চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরা হাসর চাই সাহাবা ইকরামের সাথে। আমরা হাসর চাই তাবিঈন, তাবি তাবিঈন, আইমায়ে মুস্তাহিদিন, সালফি সালিহিনদের সাথে।
আমরা চাই মসজিদের আইমাই মাসাজিদ, খুতবাই মাসাজিদ যারা, তাদের সাথে হাসর চাই। মুফতি মুহাদ্দিসদের সাথে আমরা হাসর চাই, বা আমল মারুফদের সাথে আমরা হাসর চাই। কোনো মদখোর, কোনো জেনাকার, কোনো লম্পট, কোনো বদমাশ, কোনো মিথ্যাবাদী, কোনো মুনাফিকদের সাথে আমরা হাসর চাই না। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী, নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে মসজিদ নববী থেকে নামাজ পড়ে বের হলাম। ফাজাআ রাজুলুন ওয়া সাআলা, এমন সময় জনৈক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করে ফেলল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিয়ামত কবে কায়েম হবে বলেন। ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। সাহাবী আবার বললেন, কিয়ামত কবে কায়েম হয় বলেন হে রাসূল। নবীজি চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে। নবীজি এবার সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, ফামা আদাত তালাহা, বারবার কিয়ামতের কথা তুমি জানতে চাও, ও সাহাবীরে আগে বলো ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি। মাঠ তো বড় ভয়াবহ মাঠ। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ সেদিন ভেগে পলায়ন করবে। এটা কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ সেদিন পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে, ওয়া বানিহি তার সন্তানদের থেকে। মানুষ সেদিন ভেগে পালায়া যাবে, কেউ কারো পরিচয় দিবে না। ও সাহাবীরে, ওই ভয়াবহ ময়দানের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারিনি, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। নবীজি বললেন, সাহাবীরে, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে হবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, তুমি যার সাথে মোহাব্বত রেখেছ তার সাথে তোমার হাসর নসিব হয়ে যাবে। বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা শোনার পরে নবীর সাহাবীদেরকে আমি এত খুশি হতে দেখেছি, আমার গোটা জীবনে নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম এই কথা ভালো করে জানতেন, আল্লাহ রাসূল বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সাহাবী দাঁড়িয়ে গেলেন, এমন ভাবে তীর আসতেছে, তীরগুলা গায়ের মধ্যে বিদ্ধ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করতে চাইলেন, উঁচু করতে দিলেন না। হে রাসূল, মাথা নিচু করে রাখেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মাথা নিচু করে রাখেন। বৃষ্টির মতো তীর আসতেছে, একটা তীর যদি আপনার গায়ে বিদ্ধ হয়, আমি জিন্দা আছি, কিয়ামতের দিন এই চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে পারবো না। মানব ঢাল হয়ে রাসূলের সামনে দাঁড়িয়েছেন। বুখারীতে এসছে, বিদউ ওয়া সাবউন, কিতাবুল মাগাজিতে এসছে ৭০টারও বেশি আঘাত লেগেছে একজন সাহাবীর গায়ে। আল্লাহু আকবার বলেন, রাসূলের গায়ে লাগতে দেন না। এইভাবে তারা নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি মহাব্বত করেছেন। উহুদের ময়দানে শত শত সাহাবায়ে কেরাম আহত হয়ে গেলেন, ৭০ জনের মতো শাহাদাত বরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গেল। মাথার শিরস্ত্রাণ, মাথার যে যুদ্ধের টুপি থাকে, লোহার টুপি ভেঙে লোহার করা মাথার মধ্যে ঢুকে গেল। গোটা ময়দানে সংবাদ ছড়িয়ে পড়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তার মৃত্যু হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে অনেক সাহাবায়ে কেরাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেন। জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের কাফেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যখন রওনা হলেন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে, এমন সময় দৌড়ে একজন মহিলা রাস্তা দিয়ে আসতেছিলেন।
সাহাবায়ে কেরাম মহিলাকে ডেকে বলল, মহিলা দৌড়ায় লাভ কি? জিহাদের ময়দানে তোমার বাবা উহুদের ময়দানে শামিল হয়েছিল, 3 দেশ শহীদ হয়ে গেছেন। মহিলা বললেন, কে শহীদ হয়েছে জানতে চাই না, সংবাদ আগে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার সামনে বাড়লেন, কিছু সাথী তিনিও শহীদ হয়ে গেছেন। মহিলা বললেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমি শুধু শুনতে চাই আল্লাহর রাসূল কেমন আছেন। স্বামী হারালেন, সন্তান হারালেন, ভাই হারালেন, সব কিছু হারিয়ে ফেললেন। স্বামী, সন্তান, ভাইয়ের শোকের কথা শুনে তার মন স্থির হলো না, তার মনের মধ্যে কোনো প্রকার প্রভাব ফেললো না, শুধু জানতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। এভাবে হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটার পরে মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে একটুখানি দেখতে পেলেন। সাহাবীদেরকে বললেন, দূর থেকে কাকে দেখা যায়? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, তবে তিনি আহত হয়েছেন, তবে তিনি শাহাদাত বরণ করেননি, মারা যাননি। এই কথা শোনার পরে সরাসরি আল্লাহর হাবিবের সামনে এসে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, স্বামী মারা গেছি, সন্তান মারা গেছি, ভাই মারা গেছে, এত কিছু যে মারা গেছে, এতে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। আমার মনের মধ্যে সান্ত্বনা শুধু এতটুকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণে বেঁচে আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদঙ্ক অনুসরণ করেন। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে, তোমার সন্তান, তোমার পিতা মাতা, এমনকি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছেন, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে মানুষ মানুষকে এমন ভালোবাসতে পারে, তার নজিরা আর কেউ দেখাতে পারে না, যেটা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। এই জন্য আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, নবীর সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, হাদিসের এই অংশ থেকে আমি আপনাদের সামনে শুধু এই শিক্ষাটাই বলে দিতে চাই, একদিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে, তার কারণ যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব হুজুরের সাথে হাসর করার জন্য, হুজুরের শাফাআত পাওয়ার জন্য। অকৃত্রিম স্নেহ মহব্বত, উপমাহীন বেমিসাল ভালোবাসার নজিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে উম্মার জন্য দেখিয়েছেন, দেখাবেন কাল হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। সুতরাং আর এই মহব্বতের বহির্প্রকাশ কি? মহব্বতের বহির্প্রকাশ হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। যুবক ভাইদের কথাটা মনে থাকবে? যদি বলুন মনে থাকবে। আমাদের তো আর জীবন দিতে হচ্ছে না, অন্ততপক্ষে তার রেখে যাওয়া আমানত সুন্নাহগুলো জীবনে বাস্তবায়ন করি। অনেক যুবক আছে মুখের দাড়িটা কামাইয়া ইজ্জত তালাশ করে, কথা বলেন ঠিক কিনা বলেন?
মুখে দাড়ি কামাইয়া নেককার স্ত্রীর সন্ধান করে আল্লাহর কাছে, কাজ হবে না। আমার এক ঘনিষ্ঠ মুসল্লি বাড়ি রংপুরে, জুমার বয়ানে বয়ান শুনে মুখে দাড়ি রেখেছে, গার্মেন্টসে চাকরি করে। এলাকায় গিয়ে তিনটা পাত্রী দেখেছে, পাত্রীপক্ষ ছেলেকে পছন্দ করে, কন্ডিশন দেয় দাড়ি কামাইতে হবে, কারণ দাড়ি রাখলে বয়স্ক লাগে, বুড়া লাগে। আমাকে ফোন দিয়ে, হুজুর বিপদে পড়েছি, এই অবস্থায় কি আমি দাড়ি কামাতে পারবো? মেয়ে কন্ডিশন দিয়েছে দাড়ি কামাইলে বিবাহ করবে। আমি তখন বললাম, যে মেয়ে আপনাকে দাড়ি কামানোর কথা বলেছে ওর চরিত্র ভালো নয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি সবর করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আবেদা, জাহেদা, পরহেজগার রমণী রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা, আসুন রসুলের সুন্নাহকে জিন্দা করি। পারবো না ইনশাল্লাহ? জোরে বলুন না ইনশাল্লাহ। রসুলের সুন্নাহকে জিন্দা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করতে হবে। হকপন্থী আলেম ওলামাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখতে হবে, তাদের পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করতে হবে। তা না হলে সমাজের যে পরিমাণ ফিতনা, আপনার অজান্তে আপনি কবর পূজারী হবেন, না হয় পীর পূজারী হবেন, না হয় মাজার পূজারী হবেন। ঠিক কিনা বলেন? মাজার জিয়ারত করা সুন্নত, পূজা করা হারাম এবং শিরক। কথা বলেন, ঠিক কিনা? যদি হকপন্থী আলেমদের সাথে সম্পর্ক রাখেন, ইনশাল্লাহ আপনি নিরাপত্তা পাবেন। এটা আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো হে ঈমানদারেরা, সাদিকিনদের সাথে থাকো। সাদিকিনদের সাথে না থাকলে তাহলে আপনার অজান্তেই আপনি এমন কাজ করে এমন গুনাহের পথে চলে যাবেন যে আপনাকে কন্ট্রোল করার কেউ থাকবে না। এই জন্য আলেমুল আমাদের এই সমস্ত মাদ্রাসার সাথে, তালবে ইলমদের সাথে খুব মহব্বত রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপরে আমার ভাইদেরকে, এরপরে আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন।